হাঁসের সামনেই হাঁসের বাচ্চাগুলোকে বুকে আগলে রেখে আদর যত্ন করছে, সোহাগ করছে একটি বিড়াল। এজন্য মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এবার হাঁসের বাচ্চাগুলোকে বিড়ালটি নিয়ে যাচ্ছে জলাশয়ে সাঁতার প্র্যাকটিস করানোর জন্য। দেখেন, বিড়ালটির প্রতি অবশ্যই হাঁসগুলোর আস্থা এবং বিশ্বাস অর্জন হয়েছে, যে কারণেই মা হাঁস এই বিড়ালের কাছে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমরা তো সাধারণত দেখি মা হাঁস যদি জলাশয়ে যায় তার পিছনে পিছনে বাচ্চা হাঁসগুলোও ছুটে যায়, কিন্তু এখানে কিন্তু উল্টা, একটা বিড়ালের পিছনে পিছনে ছুটে আসছে এই বাচ্চাগুলো এবং মা হাঁসের সামনে থেকেই কিন্তু বেরিয়ে আসছে। তার মানে এখানে একটা বিষয় হচ্ছে বিড়ালের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে, একটা বিশ্বাস তৈরি হয়েছে। দেখেন, এবার সাঁতার কাটছে এবং বিড়ালটি এখানে বসে পাহারা দিচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে যে আশেপাশে কোনো আবার আক্রমণ করে ফেলে কিনা, বাচ্চাগুলোকে মেরে ফেলে কিনা, এর জন্য সেই দিক ওদিক তাকাচ্ছে। এবার সাঁতার কাটা শেষ হয়েছে এবং গা শোকাচ্ছে, গা ঝাড়ছে, এবার কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখেন, আবারও সেই বিড়ালটির পেছনে পেছনে হাঁসগুলোর বাচ্চা কিন্তু ফলো করছে এবং বিড়ালটি পিছনে দেখাচ্ছে তাদের সংখ্যাটা ঠিক আছে কিনা, আমি 6টা বাচ্চা নিয়ে আসছি, 6টা ঠিক আছে কিনা। আবার এদিক ওদিক বারবার তাকাচ্ছে এই কারণেই, যদি আবার অন্য কোনো প্রাণী এসে এদেরকে কেড়ে নিয়ে যায় তাহলে তো আবার জবাবদিহি করতে হবে ওই মা হাঁসের কাছে, বাবা হাঁসের কাছে। যে কারণে এদিক ওদিক তাকাচ্ছে এবং সতর্কতার সাথে বাচ্চাগুলোকে বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। দেখেন, বারবার এদিক দিক তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? ওই কারণেই, যাতে অন্য কোনো প্রাণী এসে এদেরকে কেড়ে নিতে না পারে। এই যে আবার মায়ের কাছে চলে আসছে, কি বিশ্বাস, কি আস্থা, আবার সযত্ন করছে মায়ের সামনেই।